রাজশাহীর তানুরে গভীর নলকূপে পড়ে যাওয়া সাজিদ সর্বশেষ আপডেট। এখন পর্যন্ত তিনি আর বেঁচে নেই। আমরা কিছুক্ষণ আগেই বাংলাদেশ ফায়ার সার্ভিসের মধ্য দিয়ে আমরা কিন্তু জানতে পারছিলাম সাজিদকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে সর্বশেষ আপডেট, গত 4 মিনিট আগের আপডেট, যমুনা টেলিভিশন বিষয়টি নিশ্চিত করেছে। সেটি হচ্ছে যে তানুরের সেই শিশু আর বেঁচে নেই। ইতিমধ্যে ব্রিফিংও করতেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস, ব্রিফিংও করতেছে, যেখানে তারা সরাসরি বলতেছে তারা জীবিত সাজিদকে উদ্ধার করলেও শেষ পর্যন্ত তারা তাকে হাসপাতালে প্রেরণ করলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। এটি ছিল সর্বশেষ আপডেট। একই সাথে তারা খুবই কষ্টের সাথে ব্রিফিং করতে গিয়ে বলতেছে তারা তাদের মা বাবার জন্য খুবই কষ্ট হচ্ছে। বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা হৃদয় থেকে। যাদের বাংলাদেশ পুলিশ কিংবা আর্মির মতো অত্যাধুনিক তাদের প্রযুক্তি নেই বাংলাদেশ নৌবাহিনীর মতো তাদের আধুনিক কোনো সরঞ্জাম, তারপরও তাদের আছে কেবল বড় মানসিকতা। একই সাথে ছিল তাদের একটি শরীর, সেটি দিয়ে তারা দীর্ঘ 50 ফিটের বেশি এক্সকাভেটর লাগিয়ে তারা খনন কাজ চালিয়ে দীর্ঘ 32 ঘন্টার জার্নিতে তারা শিশু সাজিদকে উদ্ধারের জন্য যথাযথ চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ব্যর্থ। সাজিদকে কিন্তু তারা ঠিকই উদ্ধার করেছে, সে সাজিদ কিন্তু আর বেঁচে নেই। আমরা সে সাজিদের জন্য সারাদিন দেশব্যাপী দেশের সকল মানুষ কিন্তু সে সাজিদের জন্য কিন্তু আজ সারাদিন কিন্তু আমরা দোয়া করছিলাম। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, একই সাথে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রকৃত অর্থে আমাদের প্রকৃত বন্ধুই কিন্তু দিন শেষে বলতে হয় বাংলাদেশের ফায়ার সার্ভিসের কর্মীরা। যেখানে আমাদের বিপদ হয় সেখানে কিন্তু তারাই এগিয়ে আসে, তাদের জীবনের সবটুকু দিয়ে কিন্তু উদ্ধার কার্যক্রম চালানোর প্রচেষ্টা করে। কিন্তু তারা আমাদের সেই নায়কগুলো আমাদের আড়াল থেকে যায়। আজকের শেষ পর্যন্ত সাজিদ আর বেঁচে নেই, এটি পর্যন্ত সর্বশেষ খবর। সাজিদকে নিয়ে আমরা যারা আবেগ আপ্লুত হয়েছিলাম, সাজিদকে জীবিত উদ্ধার করেছে তাদের জন্য সবচেয়ে বিগ অ্যানাউন্সমেন্ট। সাজিদ রাজশাহীর সে তানুরের নলকূপে পড়ে যাওয়া শিশুকে দীর্ঘ 32 ঘন্টা পর উদ্ধার হলেও শেষ পর্যন্ত তাকে আর জীবিত উদ্ধার করা হয়নি। হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। ভিডিওটি সবাই শেয়ার করতে পারে, সেক্ষেত্রে মানুষের কাছে সঠিক বার্তাটি পৌঁছে যাবে।